বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4টি মামলা বাতিল করার হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। 5 জানুয়ারি বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 সদস্য বিশিষ্ট আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের দায়ের করা লিভ টু আপিল খারিজ করে এই আদেশ দেন। এর ফলে হাইকোর্টের 23 অক্টোবরের রায় বহাল থাকে এবং তারেক রহমানের বিরুদ্ধে মামলা চলার পথ বন্ধ হয়ে যায়। এই মামলাগুলো 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ঢাকা, গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে দায়ের করেছিলেন। মামলাগুলির অভিযোগ ছিল যে তারেক রহমান সহ অন্যান্যরা চাঁদাবাজির মাধ্যমে অর্থ সংগ্রহ করেছেন। তবে এই মামলাগুলির বৈধতা নিয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছিল। হাইকোর্ট ফৌজদারি কার্যবিধির 561 এর ক ধারায় গত 23 অক্টোবর এই মামলাগুলোকে বাতিল করে রায় দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষ এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেছিল, যা আপিল বিভাগ খারিজ করে দিয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক আদালতে যুক্তি তুলে ধরেন, কিন্তু আপিল বেঞ্চ তার যুক্তি গ্রহণ করেননি। এই রায়ের পর তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার আইনি প্রক্রিয়া বন্ধ হয়ে গেল। যদিও রাজনৈতিক মহলে এই রায়ের তাৎপর্য নিয়ে নানান বিতর্ক রয়েছে। বিশেষ করে বিএনপির সমর্থকরা একে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছেন। অন্যদিকে সরকার পক্ষের দাবি এটি একটি আইনি সিদ্ধান্ত যা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এসেছে।